এখনো স্ট্রং রুমে অনেক ইভিএম আসছে। স্বাভাবিকভাবে আজকের এই নির্বাচন খানিকটা নজরদারি, পরিচালনা, সহযোগিতা। এগুলো করে আপনাদের কাছে আমি এসেছি। আপনাদের সকলকে আমি যথাযথ স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আমরা সবাই এসেছি আমাদের এই রাজ্যের অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ, সংসদীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র এবং জীবনে কোনো নির্বাচনে কাউন্সিলর থেকে বিধায়ক যিনি কখনো কোনোদিন হারেননি, আমাদের নেতা, আমাদের এই ধরনের সিনিয়র অভিজ্ঞ নেতা মহানগর কলকাতাতে বা আমাদের রাজ্যে অত্যন্ত প্রয়োজন ছিল। সেই আমাদের সকলের বরেণ্য প্রার্থী, যার সভাপতিত্বে একটা সময় আমি ছাত্র রাজনীতি করেছি, শ্রদ্ধাভাজন তাপস রায় মহোদয়, তাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যে তরুণ জেলা সভাপতি গত 3টে বছর নিষ্ঠার সঙ্গে সংগঠনটার হাল ধরেছেন, আপনারা তাকে সাহায্য করেছেন, ভাই তমগ্ন ঘোষ। আর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের আবহে যিনি আমাদের সাথ দিয়েছেন, প্রাক্তন সভাপতি ওল্ড অলওয়েজ গোল্ড কল্যাণ চৌবে এবং আরেক প্রাক্তন সভাপতি যিনি আমার সামনে 21-এর বিধানসভা নির্বাচনে আক্রান্ত হয়েছেন এই এলাকাতে। এই যারা আজকে আমার বক্তব্যের মাইকের তার কেটেছে, তারাই আমার সামনে শিবাজিদাকে সেদিন মেরেছিল। আমরা প্রাইভেট হসপিটালে নিয়ে গেছিলাম। আমাদের মধ্যে ক্লাস্টার ইনচার্জ, পার্টির ডেডিকেটেড অর্গানাইজার, পার্টির সম্পাদক রাজ্যের দীপাঞ্জন গুহ রয়েছেন। আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং সনাতন এবং ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ প্রচারক মান্যবর দীনেশ বাজাজজি রয়েছেন। আমাদের মধ্যে আরেক লড়াকু নেতা, কাউন্সিলর, যিনি আমি দায়িত্ব নিয়ে বলছি ব্যারাকপুর জিতিয়ে এখানে এসেছেন, বিজয় ওঝা, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের মাতৃশক্তি আছেন, আমি মাতাজি বলি, কতবারের কাউন্সিলর? 6 বারের। কলকাতা কর্পোরেশনের বিরোধী দল নেত্রী আমাদের মীনা দেবী পুরোহিত মহোদয়া রয়েছেন। এই গুন্ডাদের হাতে তিনিও গত পুর নির্বাচনে আক্রান্ত হয়েছেন। কখনো ভাবা যায় না মীনা দেবী পুরোহিত মহোদয়ার তাকে শারীরিকভাবে নির্যাতন করবে, এটা এরাই পারে, এই তোলামূল পারে। আজকেও আমাদের ঝাড়গ্রামের প্রার্থী, শিডিউল ট্রাইব, ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সঙ্গে এসেছেন। ডাক্তার প্রণত টুডু তার মাথা ফাটিয়েছে। তাই মীনাদিকে ধন্যবাদ, ডাক্তার অর্চনা মজুমদারকে ধন্যবাদ, কমল সরকার আছেন, আমাদের নেতা গৌতম মালাকার আছেন, সুনীল হর্ষ আছেন, ললিত প্রামাণিক আছেন আমাদের এখানে প্রমোদ ভাই সহ অনেকে, তার বাইরেও যে মন্ডল প্রেসিডেন্টরা, সুরজ আছে যুব মোর্চার, তারক হাজরা, মনিন্দর কাউর, গিরিশ শুক্লা, অনুপম রায়, সম্মানিত মঞ্চ।
আমি তাপসদার অনেকটা কথা শুনেছি, আপনারা পুরোটা শুনেছেন, খুব লম্বা বিস্তারিত বক্তৃতা দিয়েছেন। আমাদের বালুদাও আছেন, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সিনিয়র লিডার। আপনারা সবাই জানেন যে ষষ্ঠ দফার নির্বাচন আজকে শেষ হয়ে গেল। তৃণমূল কংগ্রেস জেনে গেছে এই নির্বাচনে তারা কার্যত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে দাঁত নখ বের করে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে সাথে নিয়ে সর্বত্র গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করার চেষ্টা করেছে। তাহলে কি আপনি ভাবছেন যে আমরা হেরে যাব? না, আমরা মাটি কামড়ে গত 72 ঘন্টা পড়ে থেকে আজকে সব আসনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি আপনাদের এখানে এসেছি। আপনি ওদের প্রার্থীদের কান্নাকাটি দেখছিলেন না? অবশ্য ব্যতিক্রম প্রার্থীও আছে। গরু পাচারকারী এনামুলের টাকায় সিনেমা করা, ঘড়ি, জুতা, জামা উপহার নেওয়া এনামুলের ডায়েরি থেকে পাওয়া গেছিল। তিনি আবার সবুজ আবির মেখে ঘুরছেন। এই তৃণমূল কংগ্রেসকে লাস্ট দফাতে দফা রফা করে দিতে হবে। কারণ দেশের সুরক্ষার স্বার্থে আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে আমি বলবো 350-র কাছাকাছি আসন ইতিমধ্যে পেয়ে গেছে। এমনকি গণনার আগে 3টে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মধ্যপ্রদেশের ইন্দোর, খাজুরাহ, গুজরাটের সুরাট। মোদিজিকে কেউ রুখতে পারবে না। তাহলে কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনারা এখান থেকে পাঠাবেন? কেন মোদিজির আশীর্বাদ ধন্য প্রার্থী তাকে কেন আপনারা জেতাবেন না? মোদিজি নিজে উত্তর কলকাতার প্রচারে আসবেন 28 তারিখে। তাই নরেন্দ্র মোদিজির কাছে সঠিক যোগ্য সাংসদকে পাঠিয়ে আমরা উত্তর কলকাতা, আমাদের সবচেয়ে পুরনো কলকাতা, এর ঐতিহ্য আছে, এর গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। স্বামী বিবেকানন্দের পবিত্র ভূমি এখানে। এখানে বাংলা বাঙালি যাদের দ্বারা পরিচিত হয়েছে গোটা পৃথিবীতে, তাদের কারোর জন্মভূমি, কারোর কর্মভূমি এই উত্তর কলকাতা। এই উত্তর কলকাতা থেকে রাষ্ট্রবাদী নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টির প্রতিনিধিকে পাঠাবো আমরা দিল্লিতে। আপনারা দেখছেন নরেন্দ্র মোদীজি তার যে এই 3 মাস ধরে লাগাতার প্রচার, সেখানে তিনি কি বলছেন? বলছেন আমি 10 বছরে এই কাজ করেছি। সেই কাজের হিসাব দিচ্ছেন তিনি। আর তিনি 5 বছর আবার চাইছেন, কি করতে চান সেটাও বলছেন। নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের লক্ষ্যে ভোট চাইছেন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি ভারতবর্ষকে পৃথিবীর 3য় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করতে চাই। নরেন্দ্র মোদীজি বলছেন
যে আমি ভারতবর্ষকে আরো শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে চাই এবং সাথে সাথে তার 10 বছরের কার্যকালে তিনি যা যা কমিটমেন্ট করেছেন সংকল্পপত্রে তা পূরণ করার নজিরও আমাদের সামনে তুলে ধরছেন। মোদিজির নেতৃত্বে আমরা এই 5 বছরের মধ্যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির যে স্লোগান এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান, নরেন্দ্র মোদীজি 370-35 এ হাঁটিয়েছেন। নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে ট্রিপল তালাক বন্ধ করেছেন। নরেন্দ্র মোদীজি 3 কোটির বেশি হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যারা ধর্মীয় কারণে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রাণের জন্য, ধর্ম রক্ষা করার জন্য, সিএ কানুন এনেছেন, ইমপ্লিমেন্টেশনও করে দিয়েছেন। আর মমতা ব্যানার্জি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় হেঁটে আগুন লাগিয়েছিলেন, বলেছিলেন সংখ্যালঘুদের যে সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প, ডিটেনশন ক্যাম্প মানে ডি ভোটার, তোমাদের ভারত থেকে তাড়িয়ে দিয়ে খাঁচায় পুরে দেবে। তিনি এখানে কতগুলো আগে বলা হতো বুদ্ধিজীবী, এখন বলা হয় ভাতাজীবী, শুভাপ্রসন্ন অ্যান্ড কোম্পানি, এদেরকে এনে শ্যামবাজার 5 মাথার মোড়ে কে কে ছি ছি চিৎকার করছিলেন। আজকে সিএ ইমপ্লিমেন্টেশনের পরে প্রমাণ হয়ে গেছে মোদিজি নাগরিকত্ব দিয়েছেন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেননি। বৈশ্বিক মহামারী করোনা, কোভিড, আপনি যদি ইতিহাস পড়েন, স্প্যানিশ ফ্লু থেকে কলেরা, ম্যালেরিয়া, 12-13 বছরের আগে কোথাও ভ্যাকসিন বেরোয়নি। আমাদের এই প্রধানমন্ত্রী ভারতের চিকিৎসা বিজ্ঞানীদের প্রয়োজনীয় অর্থ উৎসাহিত, অনুপ্রাণিত সবকিছু করে 11 মাসে 3টে দেশীয় ভ্যাকসিন আমাদের সকলকে দিয়ে দিয়েছেন, 2 করে। সিনিয়র সিটিজেনরা বুস্টার ডোজও পেয়ে গেছেন, কাউকে পয়সা দিতে হয়নি। নরেন্দ্র মোদীজিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস। সাউথ আফ্রিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেন কেন প্রণাম করছেন সবার সামনে? বলছে এই ভদ্রলোক আমার গরিব দেশের মানুষের প্রাণ বাঁচিয়েছে, নিজের দেশে ভ্যাকসিন দেওয়ার পরে আরো 55টা দেশকে বিনা পয়সায় ভারতবর্ষ ভ্যাকসিনেশন করিয়েছে। নরেন্দ্র মোদীজি 500 বছরের স্বপ্ন আমাদের সনাতনীদের পূরণ করেছেন। রাম মন্দির নির্মাণ হয়েছে, 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। আপনি ভাবতে পারেন অসম্ভবকে সম্ভব যদি কেউ করতে পারেন, তার নাম নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, আর অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অতিথি হিসাবে চেয়ারে বসে আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন। ইতিহাস জানেন, 75 বার আক্রমণ রাম মন্দিরে, 3 লক্ষ সনাতনী হিন্দু শহীদ হয়েছে।
যেদিন বাবর একদিন অ্যাটাক করে, একদিনে 70,000 শহীদ হয়েছে রামলালার জন্মভূমি উদ্ধার করার জন্য। তাই নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। আমরা লড়ছি 543-এ, জিতে গেছি 3, গণনা হলে পেয়ে যাব 400। আর ওই তোলামূল মান্যবর সুদীপ বাবুর পার্টি, তারা হলো ইঁদো পুকুর, পচা পুকুর, আমরা হলাম সাগর। 11 কোটি সদস্য, 18টা রাজ্যে পার্টি, 18টা রাজ্যে আমাদের পার্টি। আপনারা তৃণমূল কত আসনে লড়ছে? 45টা আসনে। 5টাও পাবে কিনা আমি জানি না। তাপসদার কথা শুনছিলাম, বলছিল এত যদি উন্নয়ন হয়ে গিয়ে থাকে, কেন মামলা আর হামলা? আপনি জানেন গত 3 দিনে মেদিনীপুর, তমলুক এইসব আসনে, ঘাটালে ভারতীয় জনতা পার্টির 25 জনের বেশি বরিষ্ঠ কার্যকর্তাকে বিনা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি এনে তুলে এনেছে। আমি মন্ডল প্রেসিডেন্টদের বলছিলাম, পোলিং এজেন্টের নামের তালিকা প্রকাশ করবেন না, পোলিং এজেন্টের আগের দিন অন্য কোথাও সরিয়ে রাখবেন। এত যদি কাজ করে থাকেন পিসিআর ভাইপো, তাই সব করতে হয় কেন? আইপ্যাক আর মমতা পুলিশের জয়েন্ট ভেঞ্চার, যেখানে বিজেপির প্রার্থী যাবে তাকে গো ব্যাক বলো, খারাপ ভাষা উচ্চারণ করো। এই কালচার বাংলায় কেউ দেখেছেন এর আগে? মমতা ব্যানার্জির থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা এক সময় কংগ্রেসের ছিল। মমতা ব্যানার্জির থেকেও বেশি আসন 2006-এ বুদ্ধবাবু পেয়েছিল, 235। আমি ওদের রাজনৈতিক মতাদর্শের প্রশংসা করছি না, কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য, 1988 সাল থেকে কলেজের চেয়ার, 95 সাল থেকে পুরসভার কাউন্সিলর। আমি কখনো এই নোংরা রাজনীতি আমার 3 দশকের রাজনৈতিক জীবনে আমি দেখিনি। একই কালচার। আজকে সিরিজ অফ প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে বাধা দিয়েছে। ডাক্তার প্রণোদ টুডু, ভাবতে পারেন 1.5 লাখ টাকা বেতন, স্বামী স্ত্রী ডাক্তার, ট্রাইবেল জনজাতি, মূলবাসী, 30 বছর বয়স, আরো 30-32 বছর আরামসে 10-15 কোটি টাকা, 20 কোটি টাকা রোজগার করতে পারত। চাকরি ছেড়ে দিয়েছেন মোদিজির জন্য, মোদিজির সঙ্গে কাজ করবেন। তার মাথা ফাটিয়েছে গড়বে তার খড়কুসমাতে, সিআইএসএফ এর 2 জন জওয়ানেরও মাথা ফাটিয়েছে। অগ্নিমিত্রা পালকে বাধা দিয়েছে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দিয়েছে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু গুন্ডাকে দিয়ে। ওই সম্প্রদায়ের সবাই খারাপ আমি বলি না। এই যে মডেল, শকত মোল্লা শাহজাহানদের মডেল, এই মডেল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। এত রাজ্যে ভোট হয়, কোথাও দেখেছেন ভোটে সন্ত্রাস, গণনায় সন্ত্রাস, গণনার পরবর্তী সন্ত্রাস? 2021 সাল থেকে ভারতবর্ষে 15টা রাজ্যে ভোট হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুর, রিসেন্টলি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরাম, মাঝে ত্রিপুরা, কর্ণাটক, হিমাচল প্রদেশ। কোন রাজ্যে দেখেছেন ভোটে সন্ত্রাস, মানুষ খুন হচ্ছে? পুলিশ তৃণমূলের সবাই লোক জড়ো করছে। এই কদিন আগে বউবাজারে সভা করলো তৃণমূল নেতাই, আমাকে রাত্রে মোবাইল করে বলল যে যা পুলিশ তার থেকে লোক হাফে রকম। এত পুলিশ নির্ভর এবং পুলিশকে ব্যবহার করা। এই বিনীত গোয়েল এখানকার সিপি,